তুমি এখানে চালাও, ঠিক আছে? ওখানে যেও না, তাহলে ওখানে ব্যালেন্স করতে পারবে না। এসো। দুটো হ্যান্ডেল ধরো মামা, দুটো হ্যান্ডেল ধরো, নাহলে পড়ে যাবে বেটা। গতকাল চিলড্রেন্স ডেতে তার বাবা মেয়েকে জিজ্ঞেস করেছে কি গিফট নেবে, তো মেয়ে বলেছিল বই নেবে। তো 1 মাস ধরে সাইকেল করছে। তো কালকে দোকানে ওর একটা বল পাম্প করতে গিয়ে ওই সাইকেলটা দেখেছে, দেখে বলছে এইটা নেবো, সাইকেল নেব। তো ঠিক আছে, চিলড্রেন্স ডেতে ওর বাবা দিয়েছে ওকে একটা বই আর দিয়েছে সাইকেলটা। এখন সকাল সকাল, কাল রাতে নিয়ে এসছো, দেখেন তখন ঘুমিয়ে গেছিলো, এখন সকাল সকাল সাইকেলটা নিয়েও খেলা শুরু করে দিয়েছে। এই কোথায় গেলি? আর বইটা দেখাই, এই বইগুলো আগে ওকে কিনে দিয়েছি কিন্তু যতবারই কিনে দিই ততবারও ছেড়ে দেয়। যেমন কালকেও এই প্রথম পেজটা ছেড়ে দিয়েছে, সেটাকে আমাকে আবার সেলুটেপ দিয়ে জুড়তে হয়েছে। তো এইটা হচ্ছে গিয়ে, এই দুটো হচ্ছে চিলড্রেন্স ডের গিফট। মাম্মাকে আমি সমস্ত রকম সবজি জোর করে খাওয়ালেও পেঁপে এবং পালং শাক এগুলো একদমই খাওয়াতে পারি না। তার জন্য আজকে একটা রান্না করছি, চলো রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করে ফেলি। এই রান্নাটি করার জন্যে আমি এখানে নিয়েছি অল্প একটুখানি পালং শাক এভাবে একটু কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটুখানি গ্রেট করা পেঁপে, আর দুটো ডুমো সাইজ করে কেটে রাখা আলু, এটা কিন্তু ভেজে রাখা আছে, আর নিয়েছি একটুখানি টমেটো, আর একটা মিডিয়াম পেঁয়াজের অর্ধেকটা এইভাবে কুচি করে নিয়েছি, আর দিয়েছি একটুখানি আদা বাটা আর একটু রসুন বাটা। নিয়েছি এখানে 4 পিস মতো চিকেন, আর একটু মেটে নিয়েছি, সেটা লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে। আর এটা কিন্তু বুনো দেশি মুরগি, যেটা আমরাও রান্না করছি আমাদের জন্য আলাদাভাবে, আর মাম্মামের জন্য আলাদাভাবে রান্না করছি। তো প্রথমেই কড়াইতে এখানে অল্প একটু সরষের তেল দিয়ে তার মধ্যে দিলাম একটু জিরে ফোড়ন। চিনিটা ওর খাবারে খুব বেশি একটা অ্যাড করি না। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো এখানে কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, এর বেশি আর এটাকে আমি ভাজছি না, কারণ তেলের পরিমাণটা এখানে আমার কম দেওয়া আছে। বুঝতেই পারছো বাচ্চাদের জন্য রান্না করলে তেলের পরিমাণটা যতটা সম্ভব কম দেওয়াটাই ভালো। এরপর একে একে দিলাম টমেটো কুচি, রসুন বাটা এবং আদা বাটা, এবং আবারও মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর যাতে মশলাটা নরম হয়ে যায় তার জন্যে দিলাম সামান্য একটু লবণ। আদা রসুন এবং টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি, ধরো 40 সেকেন্ড মতো এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো। মামামের খাবারে হলুদ গুঁড়ো আমি খুব কমই অ্যাড করি। এরপর মশলাটা খুব ভালো করে কিন্তু ফ্রাই হয়ে গেছে। এরপর অল্প একটু জল দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না গ্রেভিটা একেবারে শুকিয়ে যাচ্ছে। গ্রেভিটা দেখো একেবারে শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে ওই গ্রেট করে রাখা পেঁপে এবং কুচিয়ে রাখা পালং শাকটাও দিয়ে দিলাম, এবং আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিনিটখানেক মতো এটাকে আবারও একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি আমি একটু ভাজা গরম মশলা, একটুখানি গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ কাঠচকলা শুকনো কড়াইতে রোস্ট করে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এটার মধ্যে অ্যাড করলাম। চিকেনটা কষানো হয়ে গেছে খুব ভালো করে। এখন প্রেসারের মধ্যে এটা নিয়ে নিয়েছি আর দিয়েছি হাফ বাটি মতো জল, হাফ বাটির একটু বেশি এখানে জল অ্যাড করেছি। এরপর লো ফ্লেমে একদম এটাকে 3টে সিটি দিয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। এখন মামামের সার্ভিং প্লেটের মধ্যে থেকে সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু একদম মাটনের মতো টেস্ট হয়। মামাম এই চিকেনটা খেতে ভীষণ পছন্দ করে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এইভাবে একবার বানিয়ে তোমাদের বাড়ির বাচ্চাদের কিন্তু খাওয়াতে পারো। আর এটার মধ্যে লঙ্কা অ্যাড করলেই বড়দের জন্য রান্না হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও।